আজকে 13 দিন হয়ে গেছে বরিশাল ব্লকেট করছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। আমরা এটা চাই না। আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান করব, আপনি আসুন, বরিশাল শেরেবাংলা নিজ চোখে ভিজিট করুন, সংস্কার করুন। আসলে আন্দোলন 13তম দিন চলছে আজকে। যতদিন না আমাদের দাবিগুলো আদায় হচ্ছে আমরা ততদিন রাজপথ ছাড়ছি না। আর হয়রানি অ্যান্ড সিন্ডিকেট মুক্ত হচ্ছে আমাদের হাসপাতাল চাই, দেন অবকাঠামোর উন্নয়ন চাই, তারপর শিশু হাসপাতাল প্লাস ক্যান্সার হাসপাতালের হস্তক্ষেপ চাচ্ছি। স্বাস্থ্যখাতে হচ্ছে গিয়ে যে ডক্টররা আছে তারা হচ্ছে নিজেরা না করে মানে চিকিৎসা না দিয়ে সরাসরি স্টুডেন্টদের দ্বারা চিকিৎসা দেওয়ায়, তারা নিজেরা আলাদা করে ক্লিনিক, আলাদা তাদের হাসপাতালগুলো খুলে নিয়েছে, তাদেরকে হসপিটাল পাওয়া যায় না। আমরা আজকে 13 দিন রাজপথে আছি। আমাদের 3টি দাবি ছিল। 3টি দাবির মধ্যে 3টি দাবি হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে আমাদের যে অবকাঠামো আছে শেরেবাংলায়, সেই অবকাঠামো চেঞ্জ এবং দক্ষ জনবল নিয়োগ, এবং ওখানে যে যন্ত্রপাতি আছে সেগুলোর সঠিক ব্যবহার এবং সঠিক লোক নিয়োগ, এবং শেরেবাংলা মেডিকেল কলেজে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, ভোগান্তি শিকার হচ্ছে, সেই মানুষগুলোর ভোগান্তি শুনে সঠিকভাবে গ্রহণ করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে ওখানের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে, এবং ওখানে কোনো লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি চলবে না। আমাদের এই 3টা দাবি এখন পর্যন্ত মানেনি। আজকে আমরা 13 দিন রাজপথে আছি। স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ আমাদের সাথে যোগাযোগ এখন পর্যন্ত করেনি। গতকালকে আমাদের কাছে সেনাপ্রধান এসেছিলেন, সেনাবাহিনীর লোকজন এসেছিলেন, তারা আমাদেরকে জানিয়েছে বসবে, কিন্তু আমরা কোনো আপোষে যাব না। কোনো প্রকার মিটিং কোনো এসি রুমে হবে না, রাজপথে আসতে হবে, আমাদের সাথে এখানে এসে কথা বলতে হবে। এই যে 13টা দিন আমরা আজকে রাজপথে, এখন পর্যন্ত তাদের কারণে পানি পৌঁছায় নাই যে আমরা 13টা দিন কিভাবে কষ্ট করে আন্দোলন করছি, তারা একটা দিন আমাদের কাছে আসে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আন্দোলন দফা মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সামনে আরো কঠিন থেকে কঠিনতর হবে। আজকে আমাদের 3য় দিনের মতন ব্লকেট কর্মসূচি চলতেছে। এখন পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দিতেছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যখাতের সংস্কারের সুষ্ঠু সমাধান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলমান থাকবে। আচ্ছা, আপনাদের কি জীবনের মায়া অনেক?